পার্পল রাইস। এটা ভিয়েতনামি একটা জাত। সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আমি মোহাম্মদ রিয়াদ আরফিন। আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি বর্তমান উপস্থিত আছি হচ্ছে একটা ধান ক্ষেত। সেই ধান ক্ষেতটা হচ্ছে মূলত পার্পল রাইস। এটা ভিয়েতনামি একটা জাত, যেটা হচ্ছে খুবই অ্যান্টি অক্সিডেন্টস সমৃদ্ধ একটা জাত। তো এটা মূলত হচ্ছে আমাদের এখানে একজন ভাই, আলম ভাই, ইনি লাগাইছেন। ইনি মূলত হচ্ছে ওইখান থেকে ইম্পোর্ট করে এই জাতটা নিয়ে আসছেন। এই জাতটা খুবই ভালো একটা জাত। তো এটা হচ্ছে এটা মূলত জিঙ্ক সমৃদ্ধ। আমাদের এমনি সচরাচর যে লোকাল ধানগুলো আছে সেটা কিন্তু জিঙ্ক সমৃদ্ধ, যেটা তার চেয়ে 3 গুণ হচ্ছে এই জিঙ্ক সমৃদ্ধ। তো এটা আর কারণে হচ্ছে একটা জিনিস দেখেন, এই ধানে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। হ্যাঁ, তো এই প্রচুর পরিমাণে ফলন হওয়ার কারণে উনি এটা পরীক্ষামূলকভাবে এই করছে। এনার কিন্তু এটা হচ্ছে 700 টাকা কেজি ওনার হচ্ছে বিক্রি হবে। এটা বাইরে বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এটা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি। তো ওনার এই হিসেব করে কিন্তু এটাও কিন্তু এরকম দাম হবে। তো সচরাচর আমাদের যে ধান হয় সেটা কিন্তু সেভাবে পদ্ধতিগুলো লাগানো। তো এইটা আসলে আমরা আমাদের যে সময় আসছে সেটা হচ্ছে আমরা প্রচুর পলিশযুক্ত খাবার খেয়ে থাকি, যেমন পরিযুক্ত চাল খেয়ে থাকি। এই চালগুলো খাওয়ার কারণে আমাদের আসলে পুষ্টিগুণগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো এইরকম নতুন নতুন জাত, আরো জাত আছে, যেমন ব্রাউন রাইস আছে, সেটাও কিন্তু খুবই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। পাশাপাশি হচ্ছে এই ধানের, আমরা এই ধানও লাগাইতে পারি। এই ধানে মস্তিষ্কের জন্য খুবই ভালো, হার্টের জন্য ভালো, যারা ডায়াবেটিক্স তাদের তাদের জন্য খুবই উপকারী। পাশাপাশি হচ্ছে এটা আপনার ধরেন যারা ওয়েট কমায়, লুজ করতে চায়, তারা কিন্তু নিয়মিত খাইতে পারে। তো আমরা সচরাচর যে ধান যে ভাতগুলো খেয়ে থাকি সেগুলো প্রচুর শর্করার পরিমাণটা বেশি থাকে, কিন্তু এটা কিন্তু আপনার সেটার দিক থেকে খুবই মাত্রাতে খুবই কম। আর পাশাপাশি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ। তো এটা মোটামুটি আমার একটা মেসেজ ছিল। আসসালামু আলাইকুম।